ওম শান্তি। আচ্ছা, আধ্যাত্মিক পথে চলতে গেলে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বোঝা কিন্তু বেশ কঠিন। আজকের এই আলোচনায় আমরা দেখব এক বিশেষ উৎসের কথা, যেখানে এই লড়াইয়ের কথা বলা হয়েছে। এটা হলো এক সার্বভৌমত্বের পথ, যেখানে প্রত্যেকটা পদক্ষেপে রয়েছে পরীক্ষা। চলুন এই যাত্রার গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, একটা আত্মা তার সবচেয়ে পবিত্র অবস্থা থেকে কিভাবে একেবারে ধ্বংসের দিকে চলে যায়। এই প্রশ্নের উত্তরটা যদি আমরা খুঁজি, তাহলেই পতনের কারণটা আর পবিত্রতায় ফিরে যাওয়ার পথটা দুটোই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই উৎসের মূল ধারণাটা হলো, প্রত্যেকটা আত্মা তার যাত্রা শুরু করে এক সর্বোচ্চ শুদ্ধ অবস্থা থেকে। এই অবস্থাকে বলা হয় শতপ্রধান, মানে কিনা একেবারে খাঁটি, সম্পূর্ণ পবিত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সেখান থেকেই ধীরে ধীরে পতনটা শুরু হতে থাকে। এই পতনটা কিন্তু একবারে হয় না, কয়েকটা ধাপের মধ্যে দিয়ে হয়। প্রথমে শতপ্রধান থেকে শত, তারপর রজ, আর সবশেষে তম। মানে আত্মাটা ধীরে ধীরে অজ্ঞতার অন্ধকারে ডুবে যায়। আর এই উৎস বলছে যে আমরা এখন সেই সর্বনিম্ন অবস্থায় পৌঁছে গেছি, যেখান থেকে আবার ওপরে ওঠার একটা সুযোগ তৈরি হয়েছে। তার মানে আসল লক্ষ্যটা হলো এই পতনের চাকাটাকে উল্টো দিকে ঘোরানো আর সেই শুদ্ধ অবস্থায় ফিরে যাওয়া। কিন্তু বলে রাখা ভালো, এই ফিরে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বাধায় ভরা। এই আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা হিসাবে একটা ছলনাময়ী শক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার নাম হলো মায়া। চলুন দেখি এই মায়া জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। এই উৎস অনুযায়ী মায়া হলো এক বিভ্রমের শক্তি। এর প্রধান কাজটাই হলো অহংকার তৈরি করে আত্মাকে সঠিক রাস্তা থেকে সরিয়ে দেওয়া, আধ্যাত্মিকভাবে একেবারে দেউলিয়া করে দেওয়া। আর মায়া আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে এমনভাবে ধোঁকা দেয় যে আমরা পথ হারিয়ে ফেলি। মায়া কয়েকটা খুব শক্তিশালী অস্ত্র দিয়ে আক্রমণ করে। এর মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হল অহংকার বা মিথ্যে গর্ব, আর তারপরেই আছে পরচর্চার মতো অভ্যাস আর ঐশ্বরিক নিয়ম না মানার প্রবণতা। এই দুটো জিনিস আত্মাকে সরাসরি পতনের দিকে ঠেলে দেয়। এখানে খুব জোরালো একটা উপমা ব্যবহার করা হয়েছে। এটা বোঝায় যে মায়া এতটাই শক্তিশালী যে সে সবচেয়ে জ্ঞানী আর শক্তিশালী আত্মাকেও শেষ করে দিতে পারে, ঠিক যেমন একটা বিশাল হাতিকে একটা কুমির গিলে ফেলে। মায়ার প্রভাব যে কতটা সাংঘাতিক হতে পারে তা এখান থেকেই বোঝা যায়। যে আত্মাটা পবিত্রতার পথে চলতে চলতে দেবতা হয়ে উঠছিল, সেই আত্মায় মায়ার ফাঁদে পড়ে একেবারে উল্টো দিকে, মানে অসুরে পরিণত হতে পারে। তাহলে প্রশ্ন হলো, মায়ার হাত থেকে বাঁচার উপায়টা কি? এই উৎস বলছে একমাত্র সুরক্ষা হলো কঠোরভাবে ঐশ্বরিক পরামর্শ বা শ্রীমত মেনে চলা। আধ্যাত্মিক যাত্রায় সবসময় সামনে দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো শ্রীমত বা ঐশ্বরিক পরামর্শের পথ, যেটা আত্মাকে ওপরের দিকে নিয়ে যায়, আর অন্যটা হলো মনমত বা নিজের অহংকারী মনের কথা শোনা, যেটা মেনে চললে পতন একদম নিশ্চিত। ঐশ্বরিক পরামর্শকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো উপায় নেই। এর ফল কিন্তু সাংঘাতিক। উৎসটা খুব পরিষ্কার করে বলছে, শ্রীমতের অবাধ্য হওয়ার মানে হলো স্বর্গ থেকে সোজা নরকে পড়ে যাওয়া। আর ঐতিহাসিকভাবেও আধ্যাত্মিক পতনটা ঠিক এভাবেই হয়েছে। আচ্ছা, তো থিওরি তো বোঝা গেল, এবার আসা যাক প্র্যাকটিক্যাল কথায়। মানে কিভাবে এই পথে টিকে থাকা যায় আর মায়ার ফাঁদ এড়ানো যায়। রোজকার অনুশীলনের মধ্যে সবচেয়ে জরুরি হলো যোগ, অর্থাৎ স্মরণ, যেটা চোখ খোলা রেখেই করতে হয়। উৎসটি কিন্তু ধ্যানের থেকে এটাকে আলাদা করে দেখেছে, কারণ বলা হয়েছে যে ধ্যানের সময় মায়া আক্রমণ করার বেশি সুযোগ পায়। এর সাথে তো পবিত্রতা, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আর পুরনো জগৎ থেকে নিজেকে আলাদা রাখার অভ্যাস তো করতেই হবে। বিষয়টাকে অনেকটা একটা ব্যাটারির মতো করে ভাবতে পারেন। ব্যাটারিকে যেমন পাওয়ার সোর্সের সঙ্গে লাগিয়ে চার্জ দিতে হয়, ঠিক তেমনি আত্মাকে চার্জ রাখতে হলে তার বুদ্ধিকে সবসময় ঐশ্বরিক উৎসের সঙ্গে জুড়ে রাখতে হবে। যে কোনো ভুল কাজ বা বিকর্ম এই সংযোগটা কেটে দেয় আর ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যায়। এবার আসা যাক একদম শেষ পর্যায়ে। এই আধ্যাত্মিক যাত্রার দুটো চরম পরিণতি হতে পারে। একদিকে আছে দেউলিয়া হয়ে যাওয়া, আর অন্যদিকে আছে রাজত্ব পাওয়া। ব্যর্থ হওয়ার ফলটা কিন্তু কোনো ছোটোখাটো ধাক্কা নয়। উৎস অনুযায়ী যারা এই পথ থেকে পড়ে যায় তারা ৮৪ জন্মের জন্য আধ্যাত্মিকভাবে দেউলিয়া হয়ে যায়। এটা একটা লম্বা চক্র। পুরস্কারের মধ্যে তফাৎটা আকাশ আর পাতালের মতো। সফল হলে ট্রিলিয়ন সম্পদের ভাগ্যশালী হওয়া যায়, আর ব্যর্থ হলে আধ্যাত্মিকভাবে একেবারে কপরদক শূন্য হতে হয়। এমনকি স্বর্গে পৌঁছলেও মর্যাদার শাসক থেকে দাসে নেমে আসতে পারে। আর একটা খুব জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে কেউই কিন্তু এই বিপদের ওপরে নয়। অনেক মহারথী যারা একসময় অন্যদের পথ দেখাতেন, তারাও মায়ার ফাঁদে পড়ে পথ থেকে সরে গেছেন। এই আলোচনাটা আমরা এই শেষ প্রশ্নটা দিয়ে শেষ করব। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে
কোন পথটা বেছে নেওয়া হচ্ছে, ঐশ্বরিক পরামর্শের পথ নাকি নিজের অহংকারের? এই পছন্দটাই কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যটা ঠিক করে দেবে। ওম শান্তি।